নয় জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। এরপর তিনি তার ঐতিহাসিক ভাষণ পেশ করলেন। তিনি বললেন, সমবেত জনতা, আজ সকল প্রকার কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং সকল প্রকার অনাচার আমার পদতলে দলিত মথিত হয়ে গেল। তোমরা তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, তাদের উপর নির্যাতন করবে না। তোমরা যা খাবে তাদেরকে তোমরা তাই খেতে দিবে, তোমরা যেই বস্ত্র পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। মনে রেখো, তারাও মানুষ, তোমরাও মানুষ, এরাও একই আল্লাহর সৃষ্টি। সাবধান, নারীদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের উপর কখনো অন্যায় অত্যাচার করবে না, কেননা তারা হলো অবলা, কেননা তাদের দায়িত্ব তোমাদের উপরই। তোমাদের যেমন নারীদের উপর অধিকার আছে, তেমনি তোমাদের উপরও নারীদের অধিকার আছে। দয়া ও ভালোবাসার মাধ্যমে তাদের সাথে আচরণ করবে। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, কারণ যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে সে কুফরি করল। সুদ, ঘুষ, রক্তপাত, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করো না, কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আর মুসলমান পরস্পর ভ্রাতৃত্ব সমাজ। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা সব পাপ কাজের মূল, কারণ মিথ্যাই বিপদ ডেকে আনে। চুরি করো না, ব্যভিচার করো না, সর্বপ্রকার মলিনতা হতে দূরে থেকো, পবিত্রভাবে জীবনযাপন করো। সাবধান, শয়তান থেকে তোমরা দূরে থেকো। তোমরা কোনো একটি কাজকে খুব সামান্য মনে করবে, কিন্তু শয়তান এই সবের মাধ্যমে তোমাদের সর্বনাশ করিয়ে ছাড়বে। তোমরা তোমাদের আমিরের আদেশ অমান্য করবে না, যদিও হাফসি নাক কাটা গোলাম হয়। তোমরা তার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দ্বীনের উপর থাকবে। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কারণ তোমাদের পূর্বপুরুষরা এই একই কারণে ধ্বংস হয়েছে। বংশের গৌরব করো না, যেই ব্যক্তি নিজ বংশকে হেয় প্রতিপন্ন করে অপর বংশের পরিচয় দেয়, তার ওপর আল্লাহর অভিশাপ। তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, তবেই তোমরা জান্নাতি হতে পারবে। আমি আমার পরে তোমাদের জন্য যা রেখে যাচ্ছি তা তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, তার ওপর আমল করবে, তাহলে তোমাদের পতন ঘটবে না। আর তা হচ্ছে আল্লাহর কুরআন ও নবীর সুন্নত। তোমরা ভালোভাবে জেনে রাখো, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার এই সকল বাণী তোমরা যারা শুনছো, তারা যারা অনুপস্থিত তাদের নিকট পৌঁছে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শেষ করলেন এবং তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ সুরে করুণভাবে আকাশ পানে তাকালেন এবং তিনি বললেন, হে মহান প্রভু, হে পরওয়ারদিগার, আমি কি তোমার দিনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি? তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন, নিশ্চয়ই আপনি আপনার দিন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। তখন তিনি আবার বললেন যে, হে প্রভু, আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন। এরা বলেছে, আমি আপনার দিনকে লোকদের নিকট পৌঁছাতে পেরেছি, আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি। ভাবের অতিশয্যে নবী নীরব হলেন। জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল। এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়, আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের উপর দিন হিসাবে মনোনীত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন, জনতা নীরব। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরী কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হন। 20 এপ্রিল তার জন্ম। আরবি হিজরি সাল অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেন রবিউল আউয়ালের 8 তারিখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ হাদিস বিশারদ একে বিশুদ্ধ বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবাহিনীর ঘটনার বছর 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আধুনিক যুগে সিরত বিষয়ক গ্রন্থ আর রহিকুল মাখতুম এই নামক এসেছে। সাইয়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। যে বছর হাতির ঘটনা ঘটে সেই বছর পারস্য দেশের বাদশাহ আনু সিরওয়ার ক্ষমতা গ্রহণের 40 বছর পূর্ণ হয়।
তাফসিরে মারিফুল কুরআন প্রণেতা মুফতি মোহাম্মদ শফি রহিমাহুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এই বিষয়ে সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্ধারণে 4টি বর্ণনা প্রসিদ্ধ আছে: 2, 8, 10 ও 12 রবিউল আউয়াল। এর মধ্যে হাফিজ মোগল তাই রহিমাহুল্লাহ 2 তারিখের বর্ণনাকে গ্রহণ করে অন্য বর্ণনাগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন। কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে 12 তারিখ। তারিখে ইবনে আসির গ্রন্থে এই তারিখই গ্রহণ করা হয়েছে। গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে 9 তারিখ গ্রহণ করেছেন। এটি সবার মতের বিপরীত ও সূত্রবিহীন উক্তি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও দিন হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতভেদ নেই, কারণ জীবন চরিত্র রচয়িতারা একমত যে রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই সোমবার 8 অথবা 9 কিংবা 12 এতটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিলেন, ইসমাইল ও ইসহাক। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা। ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর অর্থাৎ বনি ইসরাইল, যাদের সর্বশেষ নবী ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতে মুসলিমার পিতা। কুরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনি ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ হলেন বনি ইসমাইল গোত্রের। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওয়াহাব, নানির নাম বাররাহ। নানার বংশসূত্র রাসূলের ঊর্ধ্বতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুসাইশ এর সাথে যুক্ত হয়েছে। নানা ওয়াহাব বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। দাদার হাশিমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশ বংশের 2 বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসেবে প্রসিদ্ধ ছিল। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেরিয়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হালিমা বিনতে আবু জুয়াইবের অপর নাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর হাতে দিয়ে দেওয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হল। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানি দিয়ে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরই হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছে হয় সেলিকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো আত্মীয়র সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমানকে নিয়ে 500 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় 1 মাস সময় অবহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান।
মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরের একবার সিরিয়া সফরে যেতেন। মুহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগাঢ় মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়েই সেরা ছিল। কথিত আছে শহরটিতে জার্সিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বহাইরা বা বহিরা নামে অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফিলার মুসাফিরদের মেহমানদারি করেন। এই সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স 15 বছর। এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছুই করার ছিল না। সে সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তা ভাবনা শুরু করেন। আরবদের মধ্যে বিদ্যমান হিংস্রতা, খিয়ানত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা দমনের জন্যই হিলফুল ফজুল নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে যোগদান করেন এবং এই সংগঠনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি বিরাট ভূমিকা রাখেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তরুণ বয়সে মুহাম্মদের তেমন কোনো পেশা ছিল না, তবে তিনি বকরি চড়াতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। সাধারণত তিনি যেই বকরিগুলো চড়াতেন সেগুলো ছিল বনি সাদ গোত্রের। কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে তিনি মক্কায় বসবাসরত বিভিন্ন ব্যক্তির বকরিও চড়াতেন। এরপর তিনি ব্যবসা শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের মধ্যেই এই কাজে ব্যাপক সফলতা লাভ করেন। এতই খ্যাতি তিনি লাভ করেন যে তার উপাধি হয়ে যায় আল আমিন এবং আল সাদিক, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে বিশ্বস্ত এবং সত্যবাদী। ব্যবসায় উপলক্ষ তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেন বেশ কয়েকবার সফর করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন খাদিজা বিনতে খুয়াইলিদ তা অবহিত হয়েই তাকে নিজ ব্যবসার জন্য সফরে যাবার অনুরোধ জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং খাদিজার পণ্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত যান। খাদিজা মাইসারার মুখে মুহাম্মদের সত্যতা ও ন্যায়পরায়ণতার ভূয়সী প্রশংসা শুনে অবহিত হন। এই ছাড়া ব্যবসায়ের সফলতা দেখে তিনি তার যোগ্যতা সম্বন্ধেও অবহিত হন। এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বীয় বান্ধবী নাফিজা বিনতে মুনিব্বিহরের কাছে বিয়ের ব্যাপারে তার মনের কথা ব্যক্ত করেন। নাফিজার কাছে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি তার অভিভাবকদের সাথে কথা বলে জানাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের সাথে কথা বলে বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 আর মুহাম্মদের বয়স ছিল 25। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবা গৃহের পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বেশ কয়েকটি কারণে কাবা গৃহের সংস্কার কাজ শুরু হয়। পুরনো ইমারত ভেঙে ফেলে নতুন করে তৈরি করা শুরু হয়। এভাবে পুনর্নির্মাণের সময় যখন হাজরে আসওয়াদ পবিত্র কালো পাথর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়, তখনই বিপত্তি দেখা দেয়। মূলত কোন গোত্রের লোক এই কাজটি করবে তা নিয়েই ছিল কোন্দল। নির্মাণ কাজ সব গোত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপন ছিল একজনের কাজ। কে স্থাপন করবে এই নিয়ে বিবাদ শুরু হয় এবং 4-5 দিন যাবৎ এই বিবাদ অব্যাহত থাকার এক পর্যায়ে এটি এমনই মারাত্মক রূপ ধারণ করে যে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সম্ভাবনা দেখা দেয়। এমতো অবস্থায় আবু উমাইয়া মাখজুমি একটি সমাধান নির্ধারণ করে যেই পরের দিন প্রত্যেকে মসজিদে হারামের দরজা দিয়ে যেই প্রথম প্রবেশ করবে তার সিদ্ধান্তই সবাই মেনে নিবে। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাবায় প্রবেশ করেন। এতে সবাই বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিচারক হিসেবে মেনে নেয়, আর তার প্রতি সবার সুগভীর আস্থাও ছিল। যা হোক, এই দায়িত্ব পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুচারুভাবে ফয়সালা করেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর নিজ হাতে হাজরে আসওয়াদ রাখেন এবং বিবদমান থেকে প্রত্যেক গোত্রের নেতাদের ডেকে তাদেরকে চাদরের বিভিন্ন কোণা ধরে যথাস্থানে নিয়ে যেতে বলেন এবং তারা তাই করে। এরপর তিনি পাথর উঠিয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করেন। বিভিন্ন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট 11 জন স্ত্রী ছিলেন। তাদের মধ্যে হযরত খাদিজা ও জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। বাকি 9 জন স্ত্রী রেখে তিনি মারা যান, যারা হলেন যথাক্রমে হযরত সাউদা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা, উম্মে সালামা, জয়নব বিনতে জাহাশ, জুয়াইরিয়াহ উম্মে হাবিবা,
সাফিয়া ও মাইমুনা বিনতুল হারেস রাদিয়াল্লাহু আনহা। এদের মধ্যে আরও দুজন মহিলার সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু সহবাসের পূর্বেই তারা পরিত্যাগ হন। প্রথমজন আসমা বিনতে নুমান আল কিন্দিয়া, যিনি জাউনিয়া বলেও পরিচিত। তাকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করা হয়। দ্বিতীয়জন আমরাহ বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া। এছাড়াও তার দুজন দাসী ছিল, একজন খ্রিস্টান কন্যা মারিয়া কিবতিয়া, যাকে মিশর রাজ মুকাওয়াকিস হাদিয়া স্বরূপ পাঠিয়েছিলেন। অন্যজন ইয়াহুদি কন্যা রায়হানা বিনতে জায়েদ আল কুরাইজিয়া। ইনি বনু কুরাইজার যুদ্ধে বন্দী হন। আবু উবাইদা আরও দুজন দাসীর কথা বলেছেন, যাদের একজন জামিলা, যিনি কোনো এক যুদ্ধের বন্দিনী ছিলেন। অন্যজন তার স্ত্রী জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হেপাকৃত। তার স্ত্রীগণের মধ্যে কুরাইশে ছিলেন 6 জন, যারা ছিলেন বিভিন্ন কুরাইশ গোত্রের, যেমন খাদিজা বিনতে খুয়াইলিদ আল আসআদি, আয়েশা বিনতে আবু বকর আত তামিমি, হাফসাহ বিনতে ওমর আল আদাবি, উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান আল উমুভি, উম্মু সালামাহ বিনতে আবু উমাইয়া মখজুমি ও সাউদাহ বিনতে জামাআহ আল আমিরি রাদিয়াল্লাহু আনহা। স্ত্রীদের মধ্যে একমাত্র ইহুদি কন্যা ছিলেন সাফিয়াহ বিনতে হুয়াই বিন আখতাব। ইহুদি ও খ্রিস্টান কন্যারা সবাই ইসলাম কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও কখনো মূর্তি পূজায় অংশগ্রহণ করেননি। শুধু তাই নয়, নিজ কওমের মূর্তি পূজার ব্যাপারেও তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন। প্রতি বছর হেরা গুহায় তিনি 1 মাস ইতিকাফ করতেন। এই সময় তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনুসারে ইবাদত করতেন। এভাবেই একবার তিনি হেরা গুহায় তাশরিফ আনেন। এমন সময় তাকে নবুয়তের পদমর্যাদা দিয়ে মহিমান্বিত করার পবিত্র মুহূর্ত এসে যায়। জন্মের 41তম বছরের 17 রমজান জাগ্রত ও চৈতন্য অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করেন। উক্ত ঘটনার বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে বললেন, হে মুহাম্মদ, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বাকারি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে এমন জোরে চাপ দিলেন যে মনে হচ্ছিল আমি মারা যাব। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। জিবরাইল পুনরায় আমাকে বুকের সঙ্গে চেপে ধরলেন যে আমি তার চাপ তীব্রভাবে অনুভব করলাম। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি পুনরায় আমাকে ধরে পূর্বের মতোই চাপ দিলেন এবং ছেড়ে দিলেন। আমি বললাম, কি পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা ছিল নবুয়তের প্রথম পহেলা ওহী ও কুরআনের অংশ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকস্মিক ঘটনায় খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি বিপদের আশঙ্কা করতে লাগলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন। ভয়ের কারণে তার কাঁধ কাঁপছিল। ঘরে পৌঁছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ভয় পাওয়া ও ভীত হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। তিনি তখন সকল ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, আমার বিপদের আশঙ্কা হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর আস্থা ও পূর্ণ শক্তিতে বললেন, কখনোই নয়, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত ও অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা বহন করে তার বোঝা হালকা করেন, অভাবী লোকের প্রয়োজন মিটিয়ে থাকেন, মেহমানের খাতির যত্ন ও মেহমানদারি করেন এবং সত্য পথে চলতে গিয়ে তকলিফ ও বিপদে মুসিবত সাহায্য করেন। ওয়ারাকা ইবনে নৌফেলের মজলিসে আল্লামা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তার নবী রহমত কিতাবে লিখেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই কথাগুলো তার সুস্থ প্রকৃতি ও বিশুদ্ধ ফিতরত এবং আপন জীবনের অভিজ্ঞতা ও লোকের সম্বন্ধে জানা শোনার ভিত্তিতে বলেছিলেন। কিন্তু এই ব্যাপারটি ছিল বড় ধরনের। তিনি ভাবলেন তার জ্ঞানী ও মনীষী চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেল এর সাহায্য নেওয়া দরকার। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তার কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা ওয়ারাকাকে খুলে বললেন। ওয়ারাকা শুনেই বললেন, কসম সেই পবিত্র সত্তার যার হাতে আমার জীবন, আপনি এই উম্মতের নবী। আপনার নিকট সেই নামোসে আকবর এসেছিলেন, তিনি হযরত মুসা আলাইহিস সালামের নিকট এসেছিলেন। একদিন আসবে যখন আপনার জাতি ও সম্প্রদায় আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং কষ্ট দিবে,
আপনাকে বের করে দিবে, আপনার সঙ্গে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন তখন আশ্চর্য হলেন, কেননা তিনি জানতেন কুরাইশ সমাজ তার অবস্থান ও মর্যাদা সম্পর্কে জানে। তাকে সাদিক, সত্যবাদী ও আমিন, বিশ্বস্ত আমানতদার বলতে বলতে তাদের মুখে ফেনা উঠে যায়। তিনি বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলেন, তারা আমাকে বের করে দিবে? ওয়ারাকা জবাব দিলেন, হ্যাঁ। আপনি যেই পয়গাম নিয়ে এসেছেন সেই পয়গাম যখন ওই অন্য কেউ নিয়ে এসেছেন তখন লোকে তার শত্রু হয়ে কোমর বেঁধে নেমে পড়েছে এবং তার সঙ্গে যুদ্ধ নেমেছে। বরাবরই তাই হয়ে এসেছে। আমি যদি সেদিন থাকি আর আমার হায়াতে যদি কোলায় তাহলে সর্বশক্তি দিয়ে আমি আপনাকে সাহায্য করব। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা হয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সত্যায়ন করেন। এরপর ওয়ারাকা ইবনে নৌফেল তাকে সত্যায়ন করেন। ওয়ারাকা বিন নৌফেল এরপর বেশি দিন বেঁচে ছিলেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ওয়ারাকা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওয়ারাকাকে জান্নাতে রেশমি পোশাকে দেখেছি। প্রত্যাদেশ অবতরণের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ব্যতীত ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় ছিল না। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর মুসলিম হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার ঘরেই প্রতিপালিত কিশোর আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা করেন। এই সভায় কেউই তার আদর্শ মেনে নেয়নি। এই সভাতে শুধু একজনই ইসলাম গ্রহণ করে, সে হলো আলী। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর। এভাবেই প্রথম পর্যায়ে তিনি ইসলামের প্রচারের কাজ শুরু করেন। প্রকাশ্যে দাওয়াত 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। এই ধরনের প্রচারের সূচনা বেশ নাটকীয় ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে যায় এবং এই সময় তাকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার শুরু হয়। বিরুদ্ধবাদীরা কয়েকটি স্তরে নির্যাতন শুরু করে। প্রথম উস্কানি ও উত্তেজনার আবাহ সৃষ্টি, এরপর অপপ্রচার, কূটতর্ক এবং যুক্তি। এক সময় ইসলামী আন্দোলনকে সহায়হীন করার প্রচেষ্টা শুরু হয়ে যায় সকলের মাঝে। একটি নেতিবাচক ফ্রন্ট গড়ে ওঠে। একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অশ্লীল গান বাজনার ফ্রন্ট। এমনকি এক পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপোষেরও প্রচেষ্টা চালায় কুরাইশরা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নেননি, কারণ আপোষের শর্ত ছিল নিজের মতো ইসলাম পালন করা। সেই ক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ভেস্তে যেত। ধীরে ধীরে যখন মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম রূপ ধারণ করে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক মুসলিমকে আবিসিনিয়ায় হিজরত করতে পাঠান। সেখান থেকেও কুরাইশরা মুসলিমদের ফেরত আনার চেষ্টা করে, যদিও তৎকালীন আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর কারণে তা সফল হয়নি। এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে তা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাইতেন যেন আবু জাহেল ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে যেই কোনো একজন অন্তত ইসলাম গ্রহণ করে। তার এই ইচ্ছা এতে পূর্ণতা লাভ করে। আরব সমাজে ওমরের বিশেষ প্রভাব থাকায় তার ইসলাম গ্রহণ ইসলাম প্রচারকে খানিকটা সহজ করে, যদিও কঠিন অংশটি তখনও মুখ্য বলে বিবেচিত হচ্ছিল। এরপর এক সময় নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে আরবে মুসলিমদের আধিপত্য কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়। এভাবে ইসলাম যখন স্লথ গতিতে এগিয়ে চলছে তখন মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারী সহ গোটা বনু হাশিম গোত্রকে এক ঘরে ও আটক করে। 3 বছর আটক থাকার পর তারা মুক্তি পায়। কিন্তু মুক্তির পরের বছরটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুঃখের বছর, কারণ এই বছর খুব স্বল্প সময়ের ব্যবধানে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিব মারা যায়। দুঃখের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের প্রসারের ব্যাপারে অনেকটাই হতাশ হয়ে পড়েন। হতাশ হয়ে তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তায়েফ যান। অবশ্য তায়েফ গমনের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে তিনি চূড়ান্ত অপমান, ক্রোধ ও
উপহাসের শিকার হন। এমনকি তায়েফের লোকজন তাদের কিশোর তরুণদেরকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দেয়। তারা ইট প্রস্তরের আঘাতে নবীকে রক্তাক্ত করে দেয়, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। নব নব সম্ভাবনার কথা চিন্তা করতে থাকেন। এমন সময়ে কিছু শুভ ঘটনা ঘটে। ইসলামী ভাষ্যমতে এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে 620 সাল মক্কায় অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় যান। এই ভ্রমণ ইতিহাসে ইসরা নামে পরিচিত। কথিত আছে মসজিদুল আকসাহ থেকে তিনি একটি বিশেষ যানে করে উদ্ধারণ করেন এবং মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করেন। এই ছাড়া তিনি বেহেশত ও দুজক সহ মহাবিশ্বের সকল স্থান অবলোকন করেন। এই যাত্রা ইতিহাসে মিরাজ নামে পরিচিত। এই সম্পূর্ণ যাত্রার সময়ে পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হয়নি বলে বলা হয়। এরপর আরও শুভ ঘটনা ঘটে। মদিনার বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করে। তারা মূলত হজ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাব নামক স্থানে মুহাম্মদের কাছে শপথ করে যে তারা যেই কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামে প্রসারের কাজে করবে। এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত। এই শপথগুলোর মাধ্যমেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনার 12টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার আমন্ত্রণ জানায়। মদিনা তথা ইয়াসরিবে অনেক আগে থেকে প্রায় 620 সাল পর্যন্ত গোত্র গোত্র এবং ইহুদিদের সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে। বিশেষত বোয়াসের যুদ্ধে সবগুলো গোত্র যুদ্ধে অংশগ্রহণে প্রচুর রক্তপাত ঘটে। এই থেকে মদিনার লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেওয়ার নীতিটি এখন আর প্রযোজ্য হতে পারে না। এই জন্য তাদের একজন নেতা দরকার যে সবাইকে একতাবদ্ধ করতে পারবে। এই চিন্তা থেকেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিল। যদিও আমন্ত্রণকারী অনেকেই তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়। সবশেষে মুহাম্মদ ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। তাদের হিজরতের দিনই কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। যদিও তা সফল হয়নি। এইভাবেই মক্কি যুগের সমাপ্তি ঘটে। নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান আরবের অসম্ভব হিসেবে পরিগণিত হতো, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেরকম নয়, কারণ এই ক্ষেত্রে ইসলামের বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসেবে মুসলিমদের কাছে পরিগণিত হতো। এটি তখনকার যুগে একটি বৈপ্লবিক চিন্তার জন্ম দেয়। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। এই জন্য ইসলামী পঞ্জিকার বর্ষের শেষে এইচ উল্লেখিত থাকে, যার অর্থ আফটার হিজরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছিলেন একজন মধ্যস্থতাকারী এবং শাসক হিসেবে। তখন বিবাদমান দুটি মূল পক্ষ ছিল আওয়াস ও খাজরাজ। তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছিলেন। মদিনার সকল গোত্রকে নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন, যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এই সনদের মাধ্যমে মুসলিমদের মধ্যে সকল রক্তাক্ত রক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমনকি এর মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোত্রের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করা হয়। আওয়াস খাজরাজ উভয় গোত্রই ইসলাম গ্রহণ করেছিল। এছাড়াও প্রধান 3টি ইহুদি গোত্র বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাদির, এইগুলো সহ মোট 8টি গোত্র এই সনদে স্বাক্ষর করেছিল। এই সনদের মাধ্যমে মদিনা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রধান। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই মক্কার সাথে এর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মক্কার কুরাইশ মদিনা রাষ্ট্রের ধ্বংসের জন্য যুদ্ধংদেহী মনোভাব পোষণ করতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে আশেপাশের সকল গোত্রের সাথে সন্ধি চুক্তি স্থাপনের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রগণী ছিলেন। কিন্তু মক্কার কুরাইশরা গৃহত্যাগী সকল মুসলিমদের সম্পত্তি ক্রোক করে। এই অবস্থায় 624 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 300 সৈন্যর একটি সেনাদলকে মক্কার একটি বাণিজ্যিক কাফিলাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে পাঠায়, কারণ উক্ত কাফিলা বাণিজ্যের নাম করে অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করছিল। কুরাইশরা তাদের কাফিলা রক্ষার সফল হয়, কিন্তু এই প্রচেষ্টার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ডাক দেয়। আত্মরক্ষামূলক এই যুদ্ধে মুসলিমরা সৈন্যের সংখ্যার দিক দিয়ে কুরাইশদের 1/3 হয়েও বিজয় অর্জন করে। এই যুদ্ধ বদর যুদ্ধ নামে পরিচিত, যা 624 খ্রিস্টাব্দের 15 মার্চ তারিখে সংগঠিত হয়। মুসলিমদের মতে এই যুদ্ধে আল্লাহ মুসলিমদের সহায়তা করেছিলেন। যা হোক, এই সময় থেকেই ইসলামের সশস্ত্র ইতিহাসের সূচনা ঘটে। এরপর 625 সালের 23 মার্চে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। এতে প্রথম দিকে মুসলিমরা পরাজিত হলেও শেষে বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করতে সমর্থন হয়।
কুরাইশরা বিজয়ী হওয়া সত্ত্বেও চূড়ান্ত মুহূর্তের নীতিগত দুর্বলতার কারণে পরাজিতের বেশে মক্কায় প্রবেশ করে। 627 সালে আবু সুফিয়ান কুরাইশদের আরেকটি দল নিয়ে মদিনা আক্রমণ করে, কিন্তু এবারও খন্দকের যুদ্ধে মুসলিমদের কাছে পরাজিত হয়। যুদ্ধ বিজয়ের উৎসাহিত হয়ে মুসলিমরা আরবের একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়, ফলে আশেপাশের অনেক গোত্রের উপরই মুসলিমরা প্রভাব বিস্তারে সক্ষম হয়। কিন্তু এই সময় মদিনার বসবাসকারী ইহুদিরা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেয়। মূলত ইহুদিরা বিশ্বাস করত না যে একজন ইহুদি শেষ নবী হতে পারে, এই জন্য তারা কখনোই ইসলামের আদর্শ মেনে নেয়নি, এবং যখন ইসলামী রাষ্ট্রের শক্তি বুঝতে পারে তখন তারা এর বিরুদ্ধে শক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি যুদ্ধের পরে একটি করে ইহুদি গোত্রের উপর আক্রমণ করেন। বদর ও উহুদের যুদ্ধের পর বনু কাইনুকা ও বনু নাদির গোত্র সপরিবারে মদিনা থেকে বিতাড়িত হয়, আর খন্দকের পর সকল ইহুদিকে মদিনা থেকে বিতাড়ন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি বিদ্বেষের দুটি কারণের উল্লেখযোগ্য পাওয়া যায়, একটি ধর্মীয় এবং অন্যটি রাজনৈতিক। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আহলে কিতাব হয়েও শেষ নবীকে মেনে না নেওয়ার শাস্তি ছিল এটি, আর রাজনৈতিকভাবে চিন্তা করলে ইহুদিরা মদিনার জন্য একটি হুমকি ও দুর্বল দিক ছিল, এই জন্যই তাদেরকে বিতাড়িত করা হয়। 10 বছর মেয়াদী হুদাইবিয়ার সন্ধি মাত্র 2 বছর পরেই ভেঙে যায়। খুজাআহ গোত্র ছিল মুসলমানের মিত্র, অপরদিকে তাদের শত্রু বকর গোত্র ছিল কুরাইশদের মিত্র। এক রাতে বকর গোত্র খুজাআদের উপর অতর্কিত হামলা চালায়। কুরাইশরা এই আক্রমণে অন্যায়ভাবে বকর গোত্রকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। কোনো কোনো বর্ণনা মতে কুরাইশদের কিছু যুবকও এই হামলায় অংশগ্রহণ করে। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে 3টি শর্ত সহ পত্র প্রেরণ করেন এবং কুরাইশদেরকে এই 3টি শর্তের যে কোনো একটি মেনে নিতে বলেন। শর্ত 3টি হলো, কুরাইশ খুজাআহ গোত্রের নিহতদের রক্তপণ শোধ করবে, অথবা তারা বকর গোত্রের সাথে তাদের মৈত্রী চুক্তি বাতিল ঘোষণা করবে, অথবা এই ঘোষণা দিবে যে হুদাইবিয়ার সন্ধি বাতিল করা হয়েছে এবং কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত। কুরাইশরা জানালো যে তারা শুধু 3য় শর্তটি গ্রহণ করবে, কিন্তু খুব দ্রুত কুরাইশ তাদের ভুল বুঝতে পারল এবং আবু সুফিয়ানকে সন্ধি নবায়নের জন্য দূত হিসেবে মদিনায় প্রেরণ করল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং মক্কা আক্রমণের প্রস্তুতি শুরু করলেন। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। সেদিন ছিল 8ম হিজরির রমজান মাসের 10 তারিখ। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধ মক্কা বিজিত হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। তবে 10 জন নর এবং নারী এই ক্ষমার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলামী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটাত, তবে এদের মধ্য হতে পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করা হয়। মক্কায় প্রবেশ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা করে আক্রমণ করেন এবং সেখানকার সকল মূর্তি ধ্বংস করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শৌকত দেখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করে। কুরআনে এই বিজয়ের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। 10ম হিজরি জিলহজ মাস, 23 বছর আগে হেরা গুহায় জ্বলে উঠেছিল সত্যের আলো, আজ তা পূর্ণতায় উপনীত। এক কঠিন দায়িত্ব নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন এই পৃথিবীতে। 23 বছর কঠিন পরিশ্রম, সংগ্রাম, অপরিসীম কুরবানি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল, তা আজ সমাপ্তির পথে। যেই উদ্দেশ্য নিয়ে তিনি প্রেরিত হয়েছিলেন মানুষের কাছে দূত হিসেবে, তা আজ পূর্ণতার পথে। দীর্ঘ 23 বছর পর তিনি সাধনা করে একটি রাষ্ট্র গঠন করলেন শোষণমুক্ত, জুলুমহীন, ন্যায় বিচারের সমাজ গড়ে তুললেন, তাওহীদ ভিত্তিক নব সভ্যতার এক নতুন জাতি, মুসলিম উম্মাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথী সহ হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে আগমন করেন এবং হজ সম্পাদন করেন। আজ লাখো কণ্ঠে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজ থেকে প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে কাবার প্রাচীর নির্মাণ করেছিলেন, সেখানে দাঁড়িয়ে এক মুসলিম উম্মাহ গঠনের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন। মুসলমানরা আজ মাকামে ইব্রাহিমে সমবেত। 9 জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপর তিনি তার ঐতিহাসিক ভাষণ পেশ করলেন। তিনি বললেন, সমবেত জনতা, আজ সকল প্রকার কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং সকল প্রকার অনাচার আমার পদতলে দলিত মথিত হয়ে গেল। তোমরা তোমাদের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, তাদের উপর নির্যাতন করবে না। তোমরা যা খাবে তাদেরকে তোমরা তাই খেতে দিবে, তোমরা যে বস্ত্র পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে। মনে রেখো, তারাও মানুষ, তোমরাও মানুষ।
এরাও একই আল্লাহর সৃষ্টি। সাবধান, নারীদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের উপর কখনো অন্যায় অত্যাচার করবে না, কেননা তারা হলো অবলা, কেননা তাদের দায়িত্ব তোমাদের উপরই। তোমাদের যেমন নারীদের উপর অধিকার আছে, তেমনি তোমাদের উপরও নারীদের অধিকার আছে। দয়া ও ভালোবাসার মাধ্যমে তাদের সাথে আচরণ করবে। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, কারণ যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে সে কুফরি করল। সুদ, ঘুষ, রক্তপাত, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করো না, কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আর মুসলমান পরস্পর ভ্রাতৃত্ব সমাজ। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা সব পাপ কাজের মূল, কারণ মিথ্যাই বিপদ ডেকে আনে। চুরি করো না, ব্যভিচার করো না, সর্বপ্রকার মলিনতা হতে দূরে থেকো, পবিত্রভাবে জীবনযাপন করো। সাবধান, শয়তান থেকে তোমরা দূরে থেকো। তোমরা কোনো একটি কাজকে খুব সামান্য মনে করবে, কিন্তু শয়তান এইসবের মাধ্যমে তোমাদের সর্বনাশ করিয়ে ছাড়বে। তোমরা তোমাদের আমিরের আদেশ অমান্য করবে না, যদিও হাফসি নাক কাটা গোলাম হয়। তোমরা তার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর দ্বীনের উপর থাকবে। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কারণ তোমাদের পূর্বপুরুষরা এই একই কারণে ধ্বংস হয়েছে। বংশের গৌরব করো না, যেই ব্যক্তি নিজ বংশকে হেয় প্রতিপন্ন করে অপর বংশের পরিচয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, তবেই তোমরা জান্নাতি হতে পারবে। আমি আমার পরে তোমাদের জন্য যা রেখে যাচ্ছি তা তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, তার ওপর আমল করবে, তাহলে তোমাদের পতন ঘটবে না। আর তা হচ্ছে আল্লাহর কুরআন ও নবীর সুন্নত। তোমরা ভালোভাবে জেনে রাখো, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার এই সকল বাণী তোমরা যারা শুনছো, তারা যারা অনুপস্থিত তাদের নিকট পৌঁছে দিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ শেষ করলেন এবং তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ সুরে করুণভাবে আকাশপানে তাকালেন এবং তিনি বললেন, হে মহান প্রভু, হে পরওয়ারদিগার, আমি কি তোমার দিনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি? তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন, নিশ্চয়ই আপনি আপনার দিন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। তখন তিনি আবার বললেন যে, হে প্রভু, আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন। এরা বলেছে, আমি আপনার দিনকে লোকদের নিকট পৌঁছাতে পেরেছি, আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি। ভাবের অতি সহ্যে নবী নীরব হলেন। জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল। এই মুহূর্তে কোরআনের শেষ আয়াতটি নাজিল হয়, আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের উপর দিন হিসেবে মনোনীত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন, জনতা নীরব। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়। বিদায় হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির ওপর থেকেও উষ্ণতা অনুভব হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে 7 কিংবা 8 দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এইগুলো দান করে দেন। বলা হয়, এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। অবশেষে 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 1 তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স হয়েছিল 63 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কামরায় যেই স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ও অলৌকিকত্ব। আরবি মুজিজা শব্দের অর্থ অসাধারণ বিষয়, অলৌকিকত্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য মুজিজার মধ্য প্রকাশ মুজিজার সংখ্যা 10,000-এরও অধিক। ব্যাখ্যাকারীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজাগুলোকে 3 ভাগে বিভক্ত করে আলোচনা করেছেন। প্রথমত, যা তার দেহ হতে বহির্ভূত, যথা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, বৃক্ষ নিকটে আসা, উট ও হরিণের অভিযোগ ইত্যাদি। দ্বিতীয়ত, যা তার দেহ সম্পৃক্ত, যথা মোহরে নবুয়ত, যা হলো 2 কাঁধের মাঝখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যটি লেখা ছিল মৃত্যুর আগে পর্যন্ত। তৃতীয়ত, তার নৈতিক ও চারিত্রিক গুণাবলী, যথা নির্ভীক, আকুত, ভয়, দানশীল, সত্য ভাষণকারী, দুনিয়া বিমুখ ইত্যাদি।
আল কোরআনের সূরা কমারে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা বলা হয়েছে। বদর যুদ্ধের আগের দিন বদর নামক স্থানে পৌঁছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা অমুকের শাহাদাতের স্থান, এটা অমুকের কাফেরের হত্যার স্থান। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য যেই স্থান দেখিয়েছেন তার সামান্য এদিক সেদিক হয়নি। বিভিন্ন যুদ্ধে আকাশের ফেরেশতাগণ অংশগ্রহণ করত, যা আল্লাহর সাহায্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার প্রমাণ। হযরত সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে সাদা পোশাকের দুজনকে তথা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামকে দেখলাম, যাদেরকে আর কোনোদিন দেখিনি। সাহাবীর ভাঙ্গা পা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে ভালো হওয়ার আরও একটি মুজিজা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আকিদ রাদিয়াল্লাহু আনহু এর পা ভেঙে গেলে তিনি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের উপর হাত বুলালেন। সাহাবী বলেন, এতে আমার পা এমনভাবে সুস্থ হয়ে গেল যেন তাতে আমি কখনো আঘাতই পাইনি। স্বল্প খাদ্যে হাজার মানুষের পরিতৃপ্ত ভোজন হওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য মুজিজা। এরূপ বহু ঘটনা বহু সাহাবী বর্ণনা করেছেন। খন্দকের যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীগণ ক্ষুধায় অস্থির ও দুর্বল হয়ে পড়েছিলেন, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু একটি বকরির বাচ্চা জবাই করলেন আর এক সা পরিমাণ জবের রুটি তৈরি করলেন, আর তা দিয়ে সবাই তৃপ্তিতে খেলেন। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শপথ করে বললেন, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরেও চুলায় গোশত ভর্তি ডেকচি ফুটছিল এবং রুটি হচ্ছিল। এটাই ছিল মানব জাতির মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।